আমরা হচ্ছে এমবিবিএস 7 বছর এমবিবিএস কমপ্লিট করার পরে 1 বছর ইন্টার্নি করার পরে আমরা হচ্ছে এফসিপিএস নতুন সিদ্ধান্তে স্বাস্থ্যসেবায় ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করে 30,000 টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরেছেন। তবে আগামী জুলাই মাস থেকে এ ভাতা বৃদ্ধি করে 35,000 টাকা করা হবে বলে জানা গেছে। আর এ সিদ্ধান্ত মেনেই চিকিৎসা সেবায় ফিরে যাওয়া ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। রোববার 29 ডিসেম্বর বিকেলে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডক্টর জাবির হোসেন, ডক্টর নুরুন নবী সহ সাধারণ সম্পাদক ডক্টর নুরুন নবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ডক্টর হুমায়ুন কবির হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোষাধ্যক্ষ ডক্টর জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টর ফোরামের এনডিএফ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আয়োজিত রহমান, অধ্যাপক আতিউর রহমান, যুগ্ম সম্পাদক ডক্টর রুহুল কুদ্দুস বিপ্লব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে রোববার সকালে ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনরত চিকিৎসকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি। নেতৃস্থানীয় প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি, সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ডাক্তারদের অবদান অস্বীকার করতে পারবেন না। চিকিৎসকরা হাসপাতালে দিন-রাত সেবা দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করব। কিভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই। তার আগে গত 22 ডিসেম্বর ভাতা 30,000 থেকে বাড়িয়ে 50,000 করার দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।